আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে মুরগি দিয়ে লাউ রান্না করব আর করলা ভাজি করব। এখানে সব আয়োজন। আমি এখন হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে। এখানে আমি মাংস যে মশলা দিয়ে রান্না করি সবই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাংসটা। ভাবলাম কি রান্না করব, ভাবতে ভাবতে একটু গেটের সামনে নিচে গেলাম। ওখানে গিয়ে ব্যানগাড়ির থেকে লাউ আর করলা নিয়ে আসলাম। আসলে অনেক অ্যালার্জির জন্য অনেক কিছুই খাওয়া বন্ধ করে দিয়েছি। অ্যালার্জির জন্যই তো কিছুই আর খাইতে ভালো লাগে না। তাই আজকে সহজ রান্না লাউ আর করলা ভাজি। মাংসটা কষানি হইলে আমি লাউগুলো দিয়ে দিব। এদিকে আমার মুরগিটা কিন্তু কষানি হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর এদিকে করলা ভাজিও বসিয়ে দিলাম। করলাতে আমি কোনো আলু দেইনি, কারণ আমার হাজব্যান্ড আলু দিলে তাই সে পছন্দ করে না। খালি করলে সবুজ সবুজ করে ভাজি করলে তার অনেক পছন্দ। আমি এখন লাউ দিয়ে দেব। লাউ দিয়ে দিলাম। এখন আমি ডেকে দিচ্ছি। আমার লাউ তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এদিকে করলা ভাজিও হয়ে গেছে। আমি এখন ধনে পাতাটা দিয়ে দেব। আমার রান্না হয়ে গেছে। আমি এখন বাটিতে বেড়ে নিচ্ছি লাউ তরকারি। সবাই দেখে বলবেন আমার লাউ তরকারিটা কেমন হয়েছে। আসলে লাউ রান্না করার মতো তেমন কোনো মাছ নেই, আর সব মাছ দিয়ে লাউ টেস্টিও হয় না। সেই জন্য আমি ভাবলাম মুরগি দিয়ে রান্না করে ফেলি। দেখুন আজকের মতো আমার রান্না শেষ। করলা ভাজি আর মুরগি দিয়ে লাউ। আজকে আর কিছুই রান্না করব না। ভাত আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি, আর কালকের গরুর মাংস তরকারি আছে। আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।